আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে এবং আপনাদের সকলকে মহব্বত করে ভালোবেসে তার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের এই জুমার দিনে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা করার নিয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বর্ণনা, নবীজির কিছু হাদিস যখন পড়া হয় রীতিমতো তখন অনেক বিষয় মাথায় চলে আসে, অনেক চিন্তা হয়। খুব খেয়াল করে আপনারা হাদিস এবং কোরআনের আলোচনা নেওয়ার চেষ্টা করবেন, শুনবেন। এবং আমার দাবি থাকে যে আমরা অনেক মানুষ নামাজে আসি, কেউ পরে আসেন, কেউ আগে আসেন, কেউ দেরিতে আসেন। তো আমরা যারা আগে চলে আসি, আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা আগে আসার জন্য কবুল করেন, আমাদের উচিত এটা দাওয়াতের নিয়াতে শোনা। শুধু যে মসজিদের ইমাম বলবেন সে পর্যন্ত বয়ানকে সীমাবদ্ধ না রাখা, বরং আমি শুনব, আমিও কাউকে শোনাব। বিদায় হজের দিন নবীজি সাহাবা ইকরামকে লক্ষ্য করে যে কথা বলেছিলেন, সেই কথার ওজন কত?
নবীজি বলেছিলেন ফালিউবাল্লিগু শাহিদ আলাল গায়েব, যার বাংলা অর্থ হলো যে যারা উপস্থিত আছেন যারা উপস্থিত নাই তাদের কাছে এই দাওয়াত পৌঁছায় দিবেন। এই হাদিস যদি একটু চিন্তা করা হয় তো যারা উপস্থিত আছেন তারা পৌঁছাবেন। কত সাহাবী সেদিন উপস্থিত ছিলেন বিদায় হজের ময়দানে, আরাফাতের ময়দানে? ১৬ লক্ষ বলা হয়। তো পৃথিবীতে সাহাবায়ে কেরাম কিন্তু নবীজির কাছ থেকে যা শুনছিলেন সেটা ওই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন যে পর্যন্ত নবীজি পৌঁছানোকে চেয়েছিলেন। আফ্রিকায় চলে গেছেন, সাগর মহাসাগর বলেন, পাহাড়ি অঞ্চল পার হয়ে এক একজন সাহাবী চলে গেছেন অনেক দূরে। মক্কা মদিনায় তালাশ করলে কয়জন সাহাবীর কবর পাওয়া যাবে? তায়েফে যদি যান কয়েকজন সাহাবীর কবর পাবেন। কিন্তু বাকি সাহাবায়ে কেরাম কিন্তু দাওয়াত পৌঁছায়ছে। আপনাদের কাছে আমার দাবি থাকে, গতানুগতিক বা স্বাভাবিকভাবে তো আর কথা বলার চেষ্টাও করি না, এজন্য যে কথাগুলো বলা হয় এই কথাগুলোকে আমি আমার বন্ধু সার্কেল, আমার কর্ম, আমার কাজ যেখানে চলে সেখানে আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আমার পৌঁছানোর কারণে কেউ যদি এই হাদিসগুলি নিয়ে নেয়, আমল করা শুরু করে, আমি অনেক নেকি পাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায় আমার আলোচনাটা আমি শুরু করব। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন যে ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, মানে রসুল থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষের উপরে এমন একটা জামানা আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোনো জিনিস নেওয়ার ক্ষেত্রে এই পরোয়া করবে না যে আমি যেটা নিচ্ছি এটা কি হালাল না হারাম। দেখছেন, হাদিস কিন্তু 2 লাইনের হাদিস। নবীজি বললেন যে এমন একটা জামানা আসবে যখন মানুষ চিন্তা করবে না যে এটা নেওয়া যায় কি যায় না। লা ইউবালিল মারউ মা আখাযাহু, মানুষ দুহাত দিয়ে যা নিবে তো হাতে নেওয়ার আগে চিন্তা করবে না যে এই জিনিসটা আমিনাল হালাল আমিনাল হারাম, আমি যেটা নিচ্ছি এটাকে আমার জন্য হালাল না হারাম, এই চিন্তা মানুষ করবে না। এমন এক জামানা মানুষের উপরে আসবে। কিন্তু নবীজির জামানা কিন্তু এরকম ছিল না। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম প্রচণ্ড ক্ষুধার্ত, মানে একেবারেই সর্ব উচ্চ পর্যায়ের ক্ষুধার্ত বলা যায়, মানে ওর থেকে আর ক্ষুধার্ত হতে পারে না। যে ক্ষুধার পরে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাঁকা হয়ে যায়, সোজা হওয়ার জন্য পেটে পাথর বাঁধেন, এইরকম ক্ষুধার্ত। কিন্তু তারপরেও হাতের ভিতরে খাবার আছে, সামান্য নিজেদের ভিতরে সন্দেহ তৈরি হয়েছে যে এই খাবারটা খাওয়া যাবে কি যাবে না। তো দীর্ঘ পথ মরুভূমিতে পাড়ি দিয়ে নবীজির কাছে আসছেন আর জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার আমরা এইভাবে আয় করেছি, এটা কি আমাদের জন্য বৈধ না অবৈধ? আপনি বলার পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নবীজি সব বর্ণনা শুনে বলেছেন, ওয়ালাকুম হালাল, তোমাদের জন্য এটা হালাল, ওয়ালাকুমুল হালাল। তো এরপরে নবীজি যখন হালাল বলেছেন তো সেই জিনিস সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে ভাগ করতেছেন, কিন্তু তখনও নিজেদের ভিতরে এক ধরনের পিছুটান ভাব যে আচ্ছা নবীজি তো বললেন এটা হালাল, কিন্তু এত অল্প আমল করে এত জিনিস আমরা আনলাম, কিভাবে এটা হালাল হলো? তো নবীজি সর্বশেষ মুস্কি হাসি দিয়ে সাহাবীদের বললেন, যদি তোমাদের সন্দেহ হয় তো তোমরা এই মালের ভিতর থেকে আমাকে একটা ভাগ দিও, আমিও গ্রহণ করব। সেই জামানায় বসে নবীজি বলেন, এমন এক জামানা আসবে যখন মানুষ চিন্তা করবে না যে আমি যেটা নিচ্ছি সেটা আমার জন্য নেওয়া হালাল না হারাম। এর একটা জ্বলন্ত প্রমাণ আমি আমার অল্প বয়সের অভিজ্ঞতা দিয়ে দিই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদের প্রথম কাতারে, আমার এখানে না, আমি অনেক জায়গায় দেখি, আমার নিজের চোখে দেখা। রাত 12টা পর্যন্ত বয়ান শুনছে, বয়ান শুনে কেঁদে ফেলছে হুজুরের বয়ান শুনে, কিন্তু বয়ানের শেষে তবরাকের প্যাকেট দেবে, সে পাগল হয়ে গেছে কিভাবে 2 প্যাকেট নেবে। সে জানে না যে আমার জন্য প্যাকেট একটা বৈধ আর দ্বিতীয় প্যাকেট আমার হাতে আসবে অবৈধ হবে।
তো আমি রাত 12টা পর্যন্ত বয়ান করে কি করলাম? আর আমি যে বয়ান শুনে কানলাম তাতেও বা আমার কি লাভ হইল? আরও যদি আমি নিচে নেমে বলি, উপরে বলবো না, মুখে দাড়ি, লম্বা জামা, মনে করেন আমার মতো একজন মসজিদের ইমাম, আমি আমাকেই দিয়ে বলি, আমিও চিন্তা করি না যে এই জিনিসটা আমার নেওয়া বৈধ না অবৈধ, পাগল হয়ে যায়। এই দৃশ্য যখন দেখি তখন মনে হয় নামাজের ওয়াজ বাদ দিয়ে হালালের ওয়াজ আগে করা দরকার। এজন্য কোরআনে কারিমে সূরাতুল মুমিনুন, একদম হৃদয় পটে এটা লিখে রাখেন, সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ইবাদত করার আগে ওই ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নিশ্চিত করার জন্য ইবাদতের আগে হালাল খাও। হারাম খেয়ে ইবাদত করবেন, কাজ হবে না। সেজদা দিয়েও কাজ হবে না, রুকু করেও কাজ হবে না। আর আপনি 80 বছরের জিন্দেগি যদি নামাজের মধ্যে কাটায় দেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কত খারাপ কথা না? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ছোট্ট আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, হে রাসূল, সমস্ত রাসূলদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের জন্য জরুরি হলো কুলু মিনাত তাইয়্যিবাত, বৈধ ছাড়া কোনো অবৈধ জিনিস তোমরা খেতে পারবে না। অবশ্যই তোমরা বৈধ জিনিস খাবে। রাসূলরা জীবনে কোনোদিন কিন্তু কোনো অবৈধ জিনিস খান নাই। খাবার কোনো চাহিদা তাদের ভিতরে ছিল না। আল্লাহ তাদেরকে মাসুম বানাইছিলেন। এরপরেও রাসূলদেরকে হুকুম দিয়ে বুঝাইলেন, পিতারে যখন বলা হবে সন্তান তো অবশ্যই মেনে চলবে। এজন্য আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার রাসূল, যত রাসূল আমি দুনিয়ায় পাঠিয়েছি তোমাদের জন্য জরুরি হলো কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালোটা খাবে, ওয়া'মালু সলিহা, এরপরে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করবে, আমার হুকুমগুলো তোমরা মানবে, ভালো কাজ তোমরা করবে। তার মানে হলো আপনার জীবনের ভালো কাজের, আপনার সেজদা, আপনার রুকু, আপনার জবানের সুবহানাল্লাহ, আপনার 80 বছরের জীবনের ইবাদত বন্দেগী, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না একদম নির্ভর করতেছে আপনার হালাল খাওয়ার উপরে। এজন্য আয়াতের শেষে আমার আল্লাহ বলেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম। তুমি যদি অবৈধ খাবার খাও পৃথিবীর কেউ জানবে না, কিন্তু তুমি জেনে রাখো তোমরা যা করো, যা গ্রহণ করো, কেউ না জানলে আমি আল্লাহ পুরাপুরি জানি। আমি পুরাপুরি হালাল খেয়ে সেজদা দিলে সে সেজদার ওজন অন্যরকম। হালাল খাওয়ার পরে রুকু করা, সে রুকুর ওজন অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আরেকটি হাদিস বলেই আমি আপনাদেরকে সামনে নিব। নবীজি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তোমরা শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত রাসূলদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে যে যে হুকুম দিয়েছেন, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন একই হুকুম আল্লাহ দিয়েছে। এমন নয় যে রাসূল একটু বেশি মানবে, উম্মতরা একটু কম মানবে, তা হবে না। ইমাম বেশি মানবে, মুয়াজ্জিন কম মানবে। ইমাম মুয়াজ্জিন মেনে চলবে, মুসাল্লিরা মানবে না, তা হবে না। সকলের জন্য একই হুকুম আমার আল্লাহ দিয়েছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবীদের সামনে হালাল খাওয়ার গুরুত্ব বোঝানোর জন্য নজিরবিহীন এক উপমা নবীজি পেশ করলেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে নবীজি এক ব্যক্তির নাম বললেন, নাম এখানে হাদিসের মধ্যে নাই। রাবী বলেন নবীজি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, উল্লেখ করে বললেন ইউতিলুস সাফার, এই ব্যক্তি দীর্ঘ পথ সফর করেছে, শত শত হাজার হাজার মাইল সফর করে সে কাবায় আসছে, মক্কায় আসছে, কিন্তু তার এমন অবস্থা, আশাহাতা, চুলগুলো না সব এলোমেলো হয়ে গেছে লম্বা সফরের কারণে। আমরা যারা হজে যাই, হজের সফরে কি অবস্থা হয় বোঝা যায় যে আমি কে। হাঁটতে 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 হাঁটতে, আর এখন তো আমরা বিমানে যাই, তাই আমাদেরকে চেনা যায় না। 6 ঘন্টা যাত্রা করেছি, জেদ্দায় নামছি, জেদ্দা থেকে আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে মক্কায় পৌঁছায় গেছে, তাই চেহারার দিকে তাকানো যায় না।
নবীজি বলেন ওই জামানার কথা, যে জামানায় বিমান ছিল না, দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, আরামদায়ক কোনো বাহনের ব্যবস্থা ছিল না। এক লোক লম্বা সফর করে আসছে, লম্বা সফর, ঘোড়ার পিঠে উঠে লাফাইতে লাফাইতে আসছে। তো আশা আশা তার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, মাথার চুল। মানে নবীজি বুঝাইতে চাচ্ছেন যে তার সফরটা কত দূর থেকে এসেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আকবারা, এরপরে তার শরীরের ভিতরে ধুলো ধূসরিত হয়ে গেছে, পরনের কাপড়গুলো সব ময়লা হয়ে গেছে। মরুভূমি তো, ঘোড়া যখন দৌড়ায় তখন তো ধুলা উঠতে থাকে, তো পরে তার পুরা দেহটা ধুলো ধূসরিত হয়ে গেছে। এরপরে এই লোকটা আসছে, এসে কাবা শরীফের সামনে দাঁড়াইছে, কাবা শরীফ সামনে নিয়ে। হাদিসের ভিতরে আসছে, অন্য হাদিসে, কেউ যখন কাবা শরীফ প্রথম দেখে সেই সময় আল্লাহর কাছে যত দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। তো নবীজি বলতেছেন ওই ব্যক্তি এসে কাবা শরীফকে সামনে নিয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, হাত দুটো এভাবে আসমানের দিকে উঁচু করেছে। অনেক আছে এরকম করে দোয়া করে, দেখছি এখনো। একেবারে এত কাঁদে হাউমাউ করে, মনে হয় যে কিছু হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদের হয়তো চোখে পানি নাই, আসতে চায় না, কিন্তু কান্নাকাটি করা দরকার। আল্লাহর কাছে হাত উঠায় কেউ যদি চোখের পানি ফেলে, এই চোখের পানিতে জাহান্নামের আগুন তার জন্য হারাম হবে, পরকালে তার আর কাদা লাগবে না। নবীজি বলেছেন যদি কান্না না আসে তো তোমরা কান্নার ভান করো, কান্নার ভান করলেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে কান্নাকাটি থেকে হেফাজত। তো এখন হাত উঠাইছেন আসমানের দিকে আর দোয়া করতেছেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ বলে বলে নিজের কথা সব আল্লাহরে বলতেছে। তুমি আমারে সুস্থতা দাও, তুমি আমারে সন্তান দাও, হে মাবুদ তুমি আমারে টাকা পয়সা দাও, আমারে ঋণ মুক্ত করো, আমারে জুলুম থেকে মুক্ত করো, হাজার কথা বলতেছে। আল্লাহর নবী বলেন কিন্তু তোমরা শুনে রাখো, ওয়া মাতামুহু হারাম, হাত তুলে যখন দোয়া করতেছে ওর পেটের ভিতরে যে খাবার আছে সেটা হারাম। পেটের ভিতরে যে খাবার ঢুকাইছে সেটা কি? ওয়া মাশরাবুহু হারাম, পানিও যেটা পান করছে সেটাও হারাম। খাবার হারাম, পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, নবীজি বলেন পরনের ভিতরে লজ্জা স্থানকে আবৃত করার জন্য যে কাপড় ব্যবহার করেছে সেটাও হারাম। পেটের ভিতরে হারাম, শরীরের ভিতরে হারাম। নবীজি বলেন শুধু হারাম তাই না, খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, শুধু তাই না, ওয়া গুজিয়া বিল হারাম, তার দেহটা গঠন হয়েছে সে যেই পর্যন্ত বড় হয়েছে তাও হারাম দিয়ে। আল্লাহর নবী বলেন খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, গোশত তৈরি হয়েছে দেহের ভিতরে তাও হারাম। নবী আমার বলেন বলো সে যেভাবে দোয়া করতেছে দূর থেকে এসে তার দোয়াটা কবুল করা দরকার। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, আল্লাহ তার দোয়াটা কেমনে কবুল করবে, কিভাবে কবুল করবে? দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে আসছে, প্রাইমারি স্কুলে পড়ে ক্লাস 2-তে। বাড়ির ওই রাস্তা বড় খারাপ, ব্যাগ নিয়ে পড়ে গেছে কাদার ভিতরে, পুরা জামার ভিতরে পুরাটা কাদা লাগানো। ক্লাসরুমের দরজার কাছে দাঁড়িয়ে স্যারকে বলে স্যার আসসালামু আলাইকুম, ঢুকবো। স্যার তখন তার দিকে তাকায় দেখে পরনের ভিতরে কাদা আর কাদা, এত ময়লা, ওরে যদি ক্লাসরুমের মধ্যে ঢুকতে দেওয়া হয় অন্য বাচ্চারা কষ্ট পাবে। দরজার কাছে দাঁড়ায় থাকে আর আফসোস করে স্যার এবার সামনে উপস্থিত স্টুডেন্টদের বলে বুঝতেছি কষ্ট করে আসছে, কিন্তু কেমনে ঢুকতে দেব, পরনের যে অবস্থা, ওরে তো বাড়ি ফেরাই দেওয়া ছাড়া উপায় নাই। আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলে রেখে, নবী আপনি আপনার উম্মতরে বলে দেন হাত তুলে যখন বান্দা দোয়া করে হাত ফেরাইতে আমি আল্লাহ লজ্জা পাই, কিন্তু কিভাবে তার দোয়া কবুল করব? তার খাবারও হারাম, পানিও হারাম, পোশাকও হারাম, সব হারাম দিয়ে মরান। হিসাব করে মিলাইতে পারি না, গুরুত্ব নেই আমার কাছে, আমি যা ইচ্ছা তাই। অনেকেই আছেন হারাম পলিসি অ্যাপ্লাই করে ইনকাম করে, আবার এইটাকে বিভিন্ন ধরনের মোড়কে পেঁচে এটাকে বৈধ করারও বিভিন্ন বাহানা তালাশ করে।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বোঝার তৌফিক দান করো। হারাম খাবো না। তবে একটা কথা শুধু বলতে মনে চায়, তাই বলি, প্রায় বলি, আমাকে এমন এক মালিক দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি আমাকে পাঠানোর আগে আমার হায়াত নির্ধারণ করেছেন 80 বছর, 70 বছর, 90 বছর হায়াত নির্ধারণ করেছেন। শুধু হায়াত নির্ধারণ করেন না, এই 80 বছর, 90 বছর, 70 বছর, 75 বছর যে হায়াত আমি ভোগ করব, এই হায়াতে জিন্দেগিতে আমার কি কি লাগবে, আমার কি কি লাগবে, আমার কতটুকু খাবারের দরকার, আমার কোন ধরনের বাসস্থানের দরকার, এরপরে আমার সুস্থতা কতটুকু দরকার, যে সুস্থতা দিলে আমি বিপদগামী হব না, ঠিক আমার জন্য যতটা মানানসই রব্বে কাবা আমাকে দুনিয়ায় পাঠানোর আগে, কত আগে, নবীজি হাদিসের মধ্যে বলেন যে আসমান এবং জমিন সৃষ্টি করার 50 আলফা সানা, 50,000 বছর আগে আল্লাহ পাক আমার যা লাগবে সব নির্ধারণ করে এরপরে আমার আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন মানুষের হায়াত এবং দুনিয়ার জীবনে মানুষের যা লাগবে, যেটাকে কোরআন আর হাদিসের ভাষায় রিজিক বলে, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন মানুষের হায়াত আর রিজিক হলো এরকম এরকম বুঝাইছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন কোনো মানুষের মৃত্যু অতদিন হবে না যতদিন পর্যন্ত তার জন্য নির্ধারিত বরাদ্দকৃত রিজিক সে খেয়ে শেষ না করবে। আর কোনো মানুষের রিজিক কতদিন শেষ হবে না যতদিন পর্যন্ত তার হায়াত শেষ না হবে। আমি কেন হারামটা নিতে যাব? আমার হারামটা নেওয়ার একদম দরকার নাই, কারণ আমি তো এখানে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি এখানে থাকি নাই, আমাকে রাখা হয়েছে। আমি এখান থেকে চলে যাব না, বরং আমাকে নিয়ে যাওয়া হবে। আসছি আর একজনের ইচ্ছায়, থাকতেছি আর একজনের ইচ্ছায়, এখান থেকে চলেও যাবো আর একজনের ইচ্ছায়। কেন? কোন বুঝে, কোন মানসিকতা নিয়ে আমি আমার নিজ মেধাকে খারাপ জায়গায় ব্যয় করে অবৈধ জিনিস কামাই করতে যাব? প্রয়োজন নাই। পিতার ঘরে যখন সন্তান থাকে ছোট, ওই সন্তান যদি পিতার বাধ্যগত সন্তান হয়, সে কোটি টাকা মালিক হতে পারে, ইনকাম করতে পারে। বৃদ্ধ পিতা কবরে যাওয়ার আগ দিনও চিন্তা করে আমার ছেলে ঠিকমতো খেলো কিনা, আমার ছেলে ঘুমাতে পারলো কিনা। যদি সে বাধ্যগত হয়, পিতাকে যদি সন্তুষ্ট করতে পারে। আপনি বড় চাকরি করেন, আমার আব্বা গত পরশুদিন বাড়িতে গেছে, রাত তখন প্রায় 12টা বাজে, আমারে ধরে বলে তোমার টাকা লাগবে। আমার টাকা লাগবে, আপনি কি দিবেন? বলছে না, আমার টাকা ব্যাংকে জমা হয়েছে, পেনশনের টাকা, তুমি চাইলে কিছু টাকা নিতে পারো, আমি তোমার চেক দিয়ে দিই। না, পিতা যদি সন্তান যদি পিতারে সন্তুষ্ট করতে পারে, তো সেই পিতাই তো সন্তানকে নিয়ে চিন্তা করে। আরে আমি যদি আমার কপালটা 5 বার প্রতিদিন জমিনে রাখি, আর আমার মালিক আমারে যা যা করতে বলেছেন ওইগুলো যদি ঠিক মতো করি, আমার মালিক সব সেট দিয়ে রাখছেন। সূর্য যেমন সকালে ওঠে, এর জন্য পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের, কোনো গবেষকের, কোনো জ্ঞানী আর কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার আর ডক্টর, কারোর কোনো মেহনত করা লাগে না। আল্লাহ বলেই দিয়েছেন কিয়ামত পর্যন্ত সকাল হবে তো পূর্ব দিগন্তে সূর্য উঠবে। সবাই মিলে যদি সূর্যরে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, খুব কাকুতি মিনতি করে যে আমরা 10 জন জ্ঞানী মানুষ, বড় বড় মসজিদের ইমাম, আজকের দিনের জন্য তোমাকে বলতেছি, তুমি আজকে 2 ঘন্টা পরে ডুববা, সূর্য সেটআপের বাহিরে যাবে না, ঠিক অতটুক সময়ের পরে ডুবে যাবে যতটুকু আল্লাহ বলে দিয়েছেন। উম্মতের খেয়াল করে, পৃথিবীর মানুষের খেয়াল করে। প্রিয় ভাইরা, সূর্য যেমন ওঠে আর ডোবে, সেটা যেমন আমার মালিক দিয়ে রাখছেন। আমি যদি আমার মালিকের হুকুমের নিচে মাথা নত করে দিই, আমার মালিককে সন্তুষ্ট করি, মালিক যা করতে বলেছেন ওটাই যদি আমি মাথা পেতে নিতে পারি, আমার মালিক আমার যা দরকার একদম সময় মতো, আপনি চিন্তাও করতে পারবেন না, মালিক আপনার কাছে পৌঁছায় দেবেন। এজন্য কোরআনে কারিমের 14 নম্বর পারা
সূরাতুন নাহলের একদম শেষের দিক দিয়ে আসছে 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। মক্কার আলোচনা আসছে, মক্কা নগরীর। ওয়া দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। মাঝে মধ্যে কাঁচা বাজারে যাবেন, দাঁড়ায় থাকবেন ব্যাগ নিয়ে, আড়তে কোনো মাল নাই। আড়তদাররা জিগাবেন কি ব্যাপার, বলে ট্রাক আসতেছিল, জ্যাম বাজছে, আরো 2 ঘন্টা লাগবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াতে বলেন, এই দুনিয়াতে এমন এক নগরী আছে যে নগরী হলো নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেওয়া। ওই নগরীতে কোনো ধরনের কোনো ফসলের চাষ হয় না, কোনো বৃক্ষ নাই, কোনো ফলমূলের গাছ নাই। কিন্তু তোমরা শুনে রাখো, ওই নগরীর মানুষগুলো ভালো হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দিকে যে ফসল হয়, ওরা যখন সকালে ঘুম থেকে ওঠে, ঠিক সকালবেলায় ওদের যত ধরনের খাবার দরকার, আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ সব খাবারগুলা মক্কা নগরীতে পৌঁছায় দেই। এই জন্য যারা হজ করছেন তাদের কাছ থেকে শুনবেন, মক্কার বাজারে রাস্তার ভিতরে ভ্রাম্যমান ভ্যানের ভিতরে যে ফলগুলো বিক্রি করা হয়, একেবারে মেসপালা ব্রিজ থেকে 1-1.5 কিলোমিটার সামনে যে নাক্কাশা বাজার নামে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে ঢুকলে চতুর্দিকে তাকাবেন, মাছ দেখবেন, শাকসবজি দেখবেন, ফল ফলাদি দেখবেন। এমন কোনো খাবার না যে পৃথিবীর কোনো জায়গায় হয় আর মক্কা নগরীতে যায় না। বলে আমার আল্লাহ তাআলা ওই নগরের মানুষগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক প্রতিদিন সকালবেলায় একেবারে তাজা খাবার আল্লাহ পৌঁছায় দেয়। ওই নগরীর মানুষের অভাব নাই। এই অভাব অতদিন থাকবে না যতদিন পর্যন্ত আজান হলে এই নগরীর মানুষ যেমন মসজিদের দিকে যায়। আমি মাঝে মধ্যে বলি, ইশার নামাজে মসজিদে হারামে যে পরিমাণে মুসাল্লি হয়, পরের দিন ফজরের নামাজে যেয়ে দেখবেন মুসাল্লি একজনও কম হয় নাই, ঠিক ওই রকম হয়েছে। তার কারণ তারা ইশার নামাজও পড়ে। ইশার নামাজের সময় আজান হয়ে গেছে, চতুর্দিক থেকে রাস্তা দিয়ে যেমন উপচে পড়া ভিড়, একেবারে মনে হয় পঙ্গপালের মতো কাবার দিকে দৌড়ায়। ফজরের আজান হয়ে গেছে, রাস্তা একটাও খালি পাবেন না। মসজিদে নববীর সামনে দিয়ে কুবারত, একেবারে মানুষ পিপিলিকার সারিবদ্ধ পিপিলিকার মতো যাইতে থাকে। চতুর্দিকের রাস্তা দিয়ে লোক আসতেছে, ফজরের নামাজে দেখতে দেখতে মসজিদ ভরে গেল। আমার আল্লাহ বলেন, যারা আমার হুকুমের জন্য এভাবে দৌড়ায়, বলে বান্দা যখন হুকুমের পিছনে দৌড়াবে, ওই বান্দার জন্য আল্লাহ যত বরাদ্দ রেখেছেন সেই বরাদ্দগুলো তখন বান্দার পিছনে দৌড়াতে থাকবে। হারাম খাওয়ার তো কোনো দরকারই নাই। কেউ যে হারাম খায় আর মনে মনে বলে যে হুজুরের বয়ান শুনলে তো ইনকামটা আমার হইতো না, মানে হুজুরের বয়ান যদি শুনতাম মানতাম তাহলে তো এই টাকাটা আসতো না। বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা চলে আসছে। শুনে রাখেন, অবৈধভাবে যদি কেউ 20 টাকা ইনকাম করে, সে যদি ধৈর্য ধরে এই টাকাটাই সে বৈধভাবে হয়তো আগে পাবে, না হইলে পরে পাবে। আপনি মনে করবেন না যে আপনি 100 কোটি টাকার মালিক হয়েছেন অবৈধভাবে, তার মানে আপনি কোরআন হাদিস অনুযায়ী বৈধ পন্থায় চললে 100 কোটি টাকার মালিক হতে পারতেন না, এই চিন্তা করবেন না। তাহলে তকদিরের মাসলা উল্টে যাবে। তকদির হলো আপনি 100 কোটি টাকার মালিক হয়েছেন, তো 100 কোটি টাকার মালিকই আমার আল্লাহ আপনাকে বানাইছেন, কিন্তু আপনি সেটা ডান হাতে না নিয়ে বাম হাতে নিয়েছেন। উদাহরণ দিতে যেয়ে বলা যাবে, বোঝানোর জন্য মসজিদের সামনে দোয়া হয়েছে, এখন সকলকে তবারাক দেওয়া হবে, তো আপনি তবারাক নিলেন, এই তবারাক আপনার জন্য বৈধ। সবাই নিচ্ছে ডান হাত দিয়ে, আপনি নেছেন বাম হাত দিয়ে, পার্থক্য কোথায়? আপনি তো প্যাকেট 2টা নিতে পারেন না বাম হাত দিয়ে, একটাই নিয়েছেন। ডান হাত বের করেন নাই, বাম হাত বের করছেন। পার্থক্য এই জায়গায়, যারা ডান হাত দিয়ে নিয়েছেন তারা এই খাবার শেষ হলে জান্নাতের খাবার পাবেন, আর যারা বাম হাতে নিয়েছেন এই খাবার শেষ হয়ে গেলে জান্নাতীদের বাড়ি কামলা দিয়েও খাবার পাওয়া যাবে না, জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। বাম হাতে পানি পান করলে কি একটু বেশি করা যায় মনে হয় নাকি ডান হাতের থেকে? ডান হাতে করলে স্বাভাবিকভাবে 1 গ্লাস পানি পান করা যায়, আর বাম হাতে যদি পান করে তাহলে 1.5 গ্লাস তো খাওয়াই যায় নাকি? ঠিক ডান আর বামের মধ্যে যে পার্থক্য, হালাল আর হারামের মধ্যে সেম একই পার্থক্য।
আপনি মনে করবেন না, আমি এটা মনে করব না যে আমি হারামভাবে ইনকাম করার কারণে অনেক টাকার মালিক হয়ে গেছি। না, এটা আপনি এটার মালিক হবেন, কিন্তু আপনি অধৈর্য হওয়ার কারণে এমন রাস্তা দিয়ে আপনি নিয়েছেন যে সামনে নেওয়ার দরজা সব বন্ধ হয়ে গেছে। আর বান্দা যদি দুনিয়াতে হালাল পন্থায় নেয় তো দুনিয়া তো পাবে, দুনিয়া শেষ হলে আল্লাহ জান্নাতের মালিক তাকে বানায় দেবে। সংক্ষিপ্ত সময় ঘটনা বলার সুযোগ থাকে না। একজন সাহাবী নামাজ পড়বেন, ঘোড়ার পিঠে তার মাল সামানা সব, মরুভূমির ভিতরে নামাজে ঢুকবেন। তো সাহাবী চিন্তা করলেন যে নামাজে যাব, আমার ঘোড়ার পিঠে আমার মাল সামানা সব, এগুলো তো এভাবে রেখে গেলে ঘোড়া চলে যেতে পারে, অথবা কোনো মানে খারাপ মানুষ এসে এখান থেকে কিছু নিয়েও যেতে পারে ঘোড়ার পিঠ থেকে। তো এক আল্লাহর বান্দারে পেয়ে গেছেন কাকতালীয়ভাবে। তো আল্লাহর বান্দারে বললেন যে তুমি আমার ঘোড়াটা একটু দেখতে পারবা, আমি একটু নামাজ পড়ে আসি মসজিদ থেকে। তো ঢুকছে নামাজ পড়তে মরুভূমির ভিতরে, নামাজ পড়ছেন, বের হয়ে যে দেখে ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়ার পিঠে মালসামানা যেগুলো ছিল এটাও ঠিক আছে, ব্যাগ বুক যা যা ছিল, ওই লোকটা নাই। তো চিন্তা করছে লোকটা হয়তো কোনো কাজে গেছে, তো এখন ঘোড়ার পিঠে উঠতে গেছে, উঠে বসছেও ঘোড়ার পিঠে বসে। এখন যখন ঘোড়া চালাবে, তো ঘোড়া চালানোর জন্য ঘোড়ার মুখে একটা, এটা গ্রাম অঞ্চলে যে শব্দ বলে সে শব্দটা খুব একটা ভালো শব্দ না, ঠুসি টাইপের বলে, লাগাম টাইপের একটা থাকে, এটা দিয়ে ঘোড়াকে ডাইনে বামে ঘোরানোর জন্য ওই রশি টান দিলে ডাইনে গেলে ডাইনে, বামে গেলে বামে, ওইটাকে ব্যবহার করা হ্যান্ডেলের মতো। তো উনি দেখে যে ওইটা ঘোড়ার মুখে নাই, ও এটা খুলে নিয়ে চলে গেছে। কিন্তু এই সাহাবী তো আর জানেন না। তো বেশ কিছু দূর পর্যন্ত ঘোড়ার পিঠ থেকে নেমে ঘোড়ার হাউদা বলে, বসার যে রশি, এই রশি ধরে ঘোড়া নিয়ে একটা বাজারে গেছে, একটা লাগাম কিনবে। তো কিনতে যেয়ে দেখে যে ওই দোকানে ওই লাগামটাই ঝুলানো রয়েছে, আরবি কিতাবের মধ্যে আসছে। তো দোকানদারে বলে নাই যে এটা আমার, শুধু এতটুকু জিজ্ঞেস করলেন এটার দাম কত। তো বললো যে 20 দারাহিম, 20 দিরহাম, 20 টাকা মনে করেন। ঠিক আছে আমি এটা নেব, আমাকে 20 টাকা দিয়ে। তো নিয়ে নেছেন, নিয়ে ঘোড়ার মুখে লাগাইছেন, নিয়ে এরপরে ঘোড়ার পিঠে উঠছেন, এখনই রওনা দেবেন। তো দোকানদারের দোকানের সামনে দাঁড়ায়েই ওই সাহাবী বলতেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আবার বললেন সুম্মা আলহামদুলিল্লাহ। সুম্মা মানে অতঃপর। অতঃপর ব্যবহার হয় যখন আগে পাশে দুটো জিনিসকে আলাদা আলাদা বোঝানোর জন্য এই মাঝখানে সুম্মা বলা হয়। তো এখন উনি যখন বললে সুম্মা আলহামদুলিল্লাহ বলছে আবার, তো দোকানদার বলছে ভাই একটু দাঁড়ান, আপনি প্রথম আলহামদুলিল্লাহ বলছিলেন, আমার কোনো আপত্তি ছিল না, আপনি আবার যে বললেন অতঃপর আলহামদুলিল্লাহ, পরেরটা কিসের জন্য বলছেন? একসাথে তো 2 আলহামদুলিল্লাহ নেবেন কেন আপনি? তো সাহাবী তখন বলতেছেন যে আমি আমার এই ঘোড়াটা একজনের কাছে রেখে গিয়েছিলাম পাহারা দেওয়ার জন্য, আর আমি মনে মনে নিয়ত করছিলাম যে ওই বেচারাকে আমি যেহেতু কষ্ট দিচ্ছি দাঁড় করায় রেখে, তো নামাজ শেষ করে যখন যাব তো হাদিয়া হিসাবে আমি ওনাকে 20টা দিরহাম দেবো, 20টা টাকা দেব। কিন্তু আমি নামাজ পড়ে বের হয়ে দেখি ওই বেচারা নাই, তো আমার খুব কষ্ট লাগছে, যাই রে বেচারারে দেওয়ার নিয়াত করলাম, দিতে পারলাম না। তো এখন যখন আমি এই লাগাম যেটা আমি আমার হাতে পেয়ে গেছি, তখন আমি বুঝলাম যে এই 20 টাকা যেটা আমি দিতে চেয়েছিলাম আমার দেওয়া হচ্ছিল না, ও যদি আমার এই লাগাম না নিয়ে আসতো তাহলে তোরে টাকাই দিতে পারতাম না। তো আমার কাছ থেকে সরাসরি নিতে পারে নাই, আর আমিও দিতে পারি নাই, কিন্তু তোমাকে হয়ে আল্লাহ তাআলা ওই 20 টাকা ওর হাতে পৌঁছায় দিয়েছেন, তাই দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললাম। বুঝাইতে পারি নাই মনে হয় আমি আমার কথা। ছোট বাচ্চা ধৈর্য ধরেছে, রাত গভীর হয়েছে, প্রচণ্ড শীত, ওর ক্ষুধা লাগছে, ও কিন্তু মায়ের বুকের উপরে হাত মারে নাই, ক্ষুধার কারণে শুধুই কেবল ওর ঘুম ভাঙছে। ঠিক মালিক মারও ঘুম ভাঙায় দিয়েছে, মা স্তনটাকে বাচ্চার মুখে দিয়েছে, বাচ্চা নড়তে পারে না, লেপ দিয়ে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে কে জানি কোত্থেকে এসে মায়ের বুকের ভিতর থেকে স্তনের অসংখ্য ছিদ্র দিয়ে, যে ছিদ্র দিয়ে চাপ দিয়েও দুধ বের করা যায় না, এই বাচ্চার মুখের ভিতরে রাত 3:30 বাজে 4টা বাজে কে দুধ বের করে বাচ্চার মুখে দিচ্ছে। আমি এত বড় মানুষ, আমি আমার জবান দিয়ে এখন আল্লাহরে ডাকি,
আমি ফজরের নামাজ পড়ি, আমি ইশার নামাজ পড়ি, আমার আল্লাহ আমারে খাওয়াবে না? আমার মিথ্যা কথা বলে ইনকাম করতে হবে? অসম্ভব। আমি হারাম ইনকাম করব না। হারাম ইনকাম করা, পৃথিবীতে যত প্রাণী আছে যাদের খাবারের দরকার হয়, যাদের বসবাসের জন্য ঘরের দরকার হয়, পৃথিবীতে কোনো প্রাণী হারাম ইনকাম করে না। কেবলমাত্র শয়তান ধোঁকা দিয়ে আমার মতো মানুষ, যাকে আমার আল্লাহ শক্তি দিয়েছেন কম, মান দিয়েছেন বেশি, বুদ্ধি দিয়েছেন কম, সম্মান দিয়েছেন বেশি, গোশত দিয়েছেন কম, সম্মান দিয়েছেন বেশি, হায়াত দিয়েছেন কম, সম্মান দিয়েছেন বেশি। শক্তি দিয়ে যদি আপনি সম্মান দাবি করেন, হেরে যাবেন। আপনার আমার থেকে হাতির গায়ে অনেক শক্তি, কিন্তু হাতি আমারে মানে, আমি হাতিরে মানি না। হিংস্রতার দিক থেকে যদি আমি বিবেচনা করি, আমি সম্মানিত না। আমার থেকে একটা বাঘ 100 কোটি গুণ বেশি হিংস্র, বাঘ আমারে মানে, আমি বাঘরে মানি না। বুদ্ধির বিবেচনা যদি করেন, একটা হনুমান যশোরের কেশবপুর, তার যে বুদ্ধি আছে, ওই বুদ্ধি আমার মাথায় নাই। বুদ্ধির বিবেচনায় আমি শ্রেষ্ঠ না, আমি মানুষ, আমি হালাল খাই, আমি আল্লাহর সামনে মাথা নত করি। তাই ওই বুদ্ধিমান হনুমানের থেকে আল্লাহ আমাকে ইজ্জত বলা করেছে। আমি কেন হারাম খাবো? কেন? কোন বিবেচনায়? না খেয়ে মারা যাব? কশ্চিনকালেও আমি মারা যাব না। নবী আমার হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, মান তারাকা শাইআন লিল্লাহি আতাহুল্লাহু ফাওকা মা ইয়াতামান্না। কেউ যদি আল্লাহর ভয়ে এই জমিনের মধ্যে কেউ যদি কোনো জিনিস হাতছাড়া করে, নবী আমার বলেন, তুমি শুনে রাখো, যে জিনিস আল্লাহর ভয়ে হাতছাড়া করেছো, তার থেকে শ্রেষ্ঠ জিনিস এবং বেশি পরিমাণে জিনিস, যা তুমি চিন্তাও করো না, আল্লাহ তোমাকে দান করে দিবে। আমি কেন করব? একদম দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো এখন হারাম ইনকামের কিছু লিস্ট আমি তৈরি করেছিলাম চলমান দুনিয়াতে। এই বর্তমান সময়ে চোখে দেখি, বুঝি, নিজের ব্যক্তিগত আমল দিয়ে আরও অনেকের আমলের সঙ্গে মিলালে, তো সেখানে অনেকগুলো হাদিস আছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে কিছু অবৈধ ইনকাম, যেটাকে এখন আর আমরা অবৈধ মনে করি না, এরকম কিছু কথা হাদিসের মধ্যে আসছে, যেগুলো আমাদের সামনে আসা দরকার। কারণ না জানলে সে কথাগুলো আমরা কিভাবে আমল করব। আমি শুধুমাত্র আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, যাতে আগামী জুমা একটু আগে আগে আসে, এই 1030 লোক যদি একবারে শোনাতে পারি, কত ভালো হবে। আমরা না জানার কারণে অনেক বুঝমান মানুষও ভুলের মধ্যে আছে। আরাফাতের ময়দানে এক হাজী সাহেব বিকালবেলায় কান্নাকাটি করতেছে। এই মিলাই এখনই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবে। হাজী সাহেব আরাফাতে বসে, ওই বিকালে যখন সূর্য ডোবে, আমরা যারা হজ করছি, স্যারও হজ করছেন, আমরা যারা করছি না, আমরা জানি না, অনেক কান্নাকাটি করে আরাফাতের ময়দানে, কান্নার রোল পড়ে যায়। তো এক মুআল্লিমের সাথে এক হাজী সাহেব গেছেন, উনি এত কান্নাকাটি করতেছেন যে রীতিমতো কান্নাকাটির চোটে উনি অসুস্থ হয়ে পড়বেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন মুআল্লিম তো মানে একটা ঝুঁকির মধ্যে, যে কোনো রকম এই মুরব্বী যদি কান্নাকাটি করতে করতে মরে যায়, তো সন্তানদের কাছে আমি জবাব দিতে পারবো না। তো এখন মুআল্লিম যে থামাইছে, হাজী সাহেব আর কান্নার দরকার নাই, যা কাঁদছেন এতে জান্নাত পাবেন। তো কাজে কোনো রকম থামানোর পরে হাজী সাহেব বলতেছে, আমি বাংলাদেশে যে আর কিচ্ছু করবো না, আমি শুধু নামাজ পড়বো, কোনো কিছু করবো না। তো তখন মুআল্লিম সাহেব বলতেছে, আপনি কোনো কিছু করবেন না তো খাবেন কি করে? আপনার ব্যবসা আছে না? কষ্ট না, নিয়াত করছি, আল্লাহরে কইছি যে দোকান সব বিক্রি করে দেবো, দিয়ে যে টাকা হবে ওই টাকা লোকজনকে দেবো, যা লাভ আসবে তাই খাবো। তার মানে হাজী সাহেব আরাফাতের ময়দানে বসে আল্লাহর সাথে ওয়াদা করতেছে যে বাংলাদেশে এসে সুদের কারবার করবে। এগুলো আমাদের অবস্থা। এই জন্য আগামী সপ্তাহে এটা শোনা আমাদের জন্য খুবই জরুরি, যে হাদিসে বর্ণিত নবীজি কোন কোন ইনকামকে অবৈধ বলেছেন। আমি বললে হবে না, হাদিস থেকে, কোরআন থেকে বের করতে হবে। তো সেটা লিস্ট তৈরি করেছি। আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, আগামী সপ্তাহে বলতে পারবো। আল্লাহ আপনাদের সকলকে কবরে যাওয়ার আগে নিজকে একেবারেই হালালখোর, হালাল ভক্ষণকারী হিসাবে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ? চেষ্টা করলে রাস্তা বের হবে ইনশাল্লাহ।